হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের কাছে। বন্ধুরা, আমি দীর্ঘ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আমি মাঝখানে ভিডিও বানাতে পারছিলাম না। আমি কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তোমার সাথে ছোট্ট কিছু জিনিস শেয়ার করি। কিছু কাজে ব্যস্ত হওয়ার পেছনে যে কারণটা হলো, আমি কয়েকজনের সাথে কোলাবোরেশনে কথা চিন্তা ভাবনা করছিলাম। কোলাবোরেশন বলতে যারা অলরেডি আমাদের আহ, কর্মরত জীবনে যারা অনেকটা এগিয়ে আছে, যারা আর কি বর্তমানে ভালো পোস্টে ভালো জায়গায় বিভিন্ন সংগঠনে চাকরি করছে, তাদের সাথে কথা বলে তাদের থেকে জেনে তাদেরকে যদি পারা যায় তাহলে আমাদের টিমেতে নিয়ে এসে যাতে আমরা আরো ভালো করে তোমাদেরকে কন্টেন্ট প্রোভাইড করি, সেই চেষ্টা আমি করছিলাম। তো আমি ইতিমধ্যে দুজনের সাথে যোগাযোগ করে উঠতে পেরেছি। তাদের মধ্যে একজন অলরেডি ভিডিও দেওয়া পোস্ট করে দিয়েছে। সে বর্তমানে একটি সুনামধন্য ব্যাংকের কর্মরত। অবশ্যই বলি, ব্যাংক বলতে আমি বলতে পারি সরকারি ব্যাংক বা গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যাংক। প্রাইভেট কোনো ব্যাংক নয়, কোনো কন্ট্রাকচুয়াল নয়। আরো একজন যিনি আছেন, তিনিও আর কি সেইভাবে ব্যাংকে কর্মরত, গভর্নমেন্ট ব্যাংকে। তো তাদের সাথে কথা বলে কোলাবোরেশনে গিয়ে প্ল্যান করে কিভাবে স্ট্র্যাটেজি হবে, কি কি ভিডিও আসতে চলেছে, আমরা আমাদের পরিবারটাকে কি করে আরো এগিয়ে নিয়ে যাব, সেই জন্যই আমার দীর্ঘদিনের একটা গ্যাপ। চলো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখে নিই আজকে ভিডিওটা কি আছে। দেখো, যারা ডাব্লিউবিসিএস এ প্রথম আসছো বা যারা ডাব্লিউবিসিএস প্রথম দিচ্ছ বা যাদের এই ডাব্লিউবিসিএস টা জীবনের ফার্স্ট অ্যাটেম্প্ট, তারা জিরো থেকে হিরো কি করে হবে, ফার্স্ট অ্যাটেম্পটে ডাব্লিউবিসিএস কি করে ক্লিয়ার করবে। কিছু কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে জিরো থেকে হিরো হতে গেলে। প্রথম, আমাদেরকে সোর্সটা ফিক্স করতে হবে। আমাদের একটা সাবজেক্টের জন্য একটা সিঙ্গেল সোর্স ফুল রাট্টা, সঙ্গে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, আর যদি দরকার পড়ে আর একটা সোর্স রেফারেন্সের জন্য। তাও এটা আমি বলবো, একটা সোর্সকে ভালো করে স্টাডি করার পর 3 বার 4 বার 5 বার পড়ার পর যদি রেফারেন্স লাগে কোনো কোশ্চেনের ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। নয়তো সিঙ্গেল সাবজেক্ট ফর সিঙ্গেল সোর্স। সোর্স ফিক্স করলাম। সোর্স ফিক্স করার পরে আমরা বেসিক যে বইগুলো রয়েছে যেগুলোকে আমরা অ্যাজ এ সোর্স ফিক্স করছি, সেইগুলোকে কমপ্লিট করব। প্রথমে আমাদের সর্বপ্রথম কাজ হবে, যারা প্রথম থেকে শুরু করছো, সোর্স ফিক্স করে বেসিকটাকে কমপ্লিট করার। বেসিকটা কমপ্লিট করার পর কি করব, আমরা যে বেসিকটা কমপ্লিট করলাম, আমরা বুঝবো কি করে যে আমাদের কোন জায়গায় আমরা এগিয়ে আছি, কোন জায়গায় আমরা পিছিয়ে আছি। চলে যাব হচ্ছে প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ার কিসের নেব? মার্কেটে প্রচুর বই পাওয়া যায়, আমি এখানে কোনো পার্টিকুলার বইয়ের নাম নিচ্ছি না। প্রিলিমস আর মেন্স। আমরা সবাই জানি 2014 সালের পর থেকে ডাব্লিউবিসিএস মেন্সও এমসিকিউ টাইপ হয়ে গেছে, অবজেক্টিভ টাইপ হয়ে গেছে, আর ডেসক্রিপটিভ নেই। তাহলে আমরা ওটাকে দুটোর ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা সাবজেক্ট সোর্স ফিক্স করার পর, একটা বেসিক রিভিশন দেওয়ার পর পর তারপর প্রিভিয়াস ইয়ার দেখবো। প্রিভিয়াস ইয়ারে গিয়ে কি দেখবো? প্রিলিমসের আর মেন্সের। আমি যদি এক্সাম্পল দিই, আমরা পলিটির পড়ে নিয়েছি, পলিটির সোর্স ফিক্স হয়ে গেছে, রিভিশন হয়ে গেছে, তাহলে আমরা চলে যাবো পিওয়াই কিউ করতে। পিওয়াই কিউ করবো কিসের? প্রিলিমস আর মেন্স। করতে করতে আমরা দেখবো যে কোন জায়গাটা বারবার ভুলে যাচ্ছি, কোন জায়গাটা আমাদের ল্যাগ করছে, কোন ধরনের কোশ্চেন আমরা পাচ্ছি না। প্রিভিয়াস ইয়ার হয়ে গেল, দেখা হয়ে গেল, রিভিশন হয়ে গেল, তারপর চলে যাবো হচ্ছে মক টেস্ট। পলিটির আমি একটা শিডিউল বানালাম যে আমি আজকে দুটো চ্যাপ্টার পড়বো, দুটো চ্যাপ্টার পরে একটা সেকশনাল মক টেস্ট লাগাবো। 50 কোশ্চেন্সের বা 25 কোশ্চেন্সের বা 15 কোশ্চেন্সের। দেখবো আমার এই পার্টিকুলার সেকশনটার উপরে এই কোশ্চেনগুলো আমি পারছি কি পারছি না। যদি পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি না পারি তাহলে আমাকে আবার রিভিশন দিতে হবে। এরকম ভাবে সেকশনাল মক টেস্ট প্র্যাকটিস করব। সেকশনাল যখন সমস্ত কটা সাবজেক্টের হয়ে যাবে, তখন আমরা চলে যাবো হচ্ছে এফএলটি তে। অথবা আমরা এফএলটি তে সাবজেক্ট ওয়াইজও যেতে পারি, মানে ফুল পলিটির টেস্ট, ফুল ইকোনমিক্সের টেস্ট, মানে 100 কোশ্চেন্স ইকোনমি, 100 কোশ্চেন পলিটি। এক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে এফএলটি বলতে পারি, যেহেতু সেকশনাল নয়, 15 25 50 নম্বরের নয়, 100 নম্বরের। দিলাম। দেওয়ার পরে আমরা ইভ্যালুয়েট করলাম। ইভ্যালুয়েট কি করে করব? যে আমরা টাইম ফ্রেমটা দেখবো, যে কতক্ষণে আমরা পুরোটা শেষ করতে পারছি, আমরা কত সময় ধরে এমসিকিউ করছি, আমরা
কোন এমসিকিউ করতে বেশি টাইম নিচ্ছি, কোন এমসিকিউ করতে কম টাইম নিচ্ছি, কোন চ্যাপ্টারে আটকাচ্ছি, প্রপার ইভালুয়েট করতে হবে। তারপরে আমাদের লাস্ট কাজ হচ্ছে 1 নম্বর থেকে 5 নম্বর যে কাজটা করলাম সেই কাজটাকে আবার রিভাইজ করতে হবে, আবার রিপিট করতে হবে, রিভাইজ আবার রিপিট, আবার রিভাইজ আবার রিপিট। মোরাললেস আমাদের পরীক্ষার হওয়ার আগে যেন প্রত্যেকটা সাবজেক্ট অ্যাটলিস্ট, দেখো, কেউ তোমাদেরকে 2বার বলবে, কেউ তোমাকে 3বার বলবে, কিন্তু কি হবে, 2বার 3বার তোমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি, একটু যদি টেকনিক্যালি সবকিছু অ্যানালিসিস করে পড়ো, স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ো, 2-3বার সাবজেক্ট রিভাইজ করে শেষ করাটা খুব বড় ব্যাপার নয়। আমি বলবো অ্যাটলিস্ট 5 থেকে 7 বার। তোমরা শুনে অনেকেই বলতে পারো যে স্যার বা দাদা এতটা সম্ভবপর নয়, কিন্তু এটা মানে কি বলবো, মাস্ট একদম। 5 থেকে 7 বার যদি পরীক্ষার হলে ঢোকার আগে যদি রিভিশন না হয়, তাহলে আমার মনে হয় তোমরা কোথাও একটু ল্যাক করবে। এটা কি পসিবল? একদম পসিবল। উইথ প্রপার গাইডেন্স, উইথ প্রপার স্ট্র্যাটেজি। আমি কবে, কোন দিন, কতটা কিভাবে রিভাইজ দেবো, তার জন্য আমার কমপ্লিট সিলেবাসে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগে। তো চলো আমরা এই পার্টগুলোকে আরেকবার একটু ইলাবোরেটিভ ওয়েতে দেখে নিই, কিভাবে কিভাবে আমরা এগোতে পারি। তাহলে আমি প্রি আর মেন্সের ডিটেল অ্যানালিসিস করলাম, টাইম দেখে সলভ করলাম। আমি আরো চেষ্টা করব যে আজকে যদি আমি 2 ঘন্টায় সলভ করি, কালকে কালকে 1 ঘন্টা 50 মিনিট, পরশুদিন 1 ঘন্টা 45 মিনিট, এরকম ভাবে যতটা সম্ভবপর আমি লেসার টাইমে এক্সামটা কমপ্লিট করার চেষ্টা করব। কোশ্চেন অ্যানালাইসিস করব, প্রত্যেকটা কোশ্চেনকে ট্র্যাক করব। ট্র্যাক কিভাবে করব? কোথা থেকে এসছে, কতবার এসছে, ওই থিমটা এক্সামে কতবার রিপিট হয়েছে পিওয়াই কিউতে। আমরা তো থিম বেসড এখন পড়াশোনা করি। সাপোজ ধরো গান্ধীজির একটা থিম আছে, সেই পার্টিকুলার সেই থিমটা কতবার পরীক্ষা হলে কোশ্চেন এসছে, 2বার 3বার 4বার না আসেইনি। সাপোজ আমি ধরো বললাম সায়েন্সের কোনো পার্ট, ফিজিক্সের কোনো পার্ট, বা পলিটির কোনো ধরো ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, কোন আর্টিকেলের কোন পার্টটা কতবার পরীক্ষা হলে কোশ্চেন করেছে, ইকোনমিক্সের কোন পার্টটা কোশ্চেন করেছে, আমরা এর রিপিটেশনটা দেখব, ডিটেল অ্যানালাইসিস করব আমরা। সবটা হবে সাইন্টিফিক্যালি, সবটা হবে একদম স্ট্র্যাটেজিক্যালি, মানে আন্তাবড়ি করলে কিচ্ছু হবে না। তারপরে ওয়ান্স ডান উইথ অল দিস, তখন তোমরা বলতে পারবে যে আমি জিরোতে স্টার্ট করেছিলাম, আফটার 2 মান্থস, আফটার 3 মান্থস, আফটার 4 মান্থস আমরা 70% বা 60%-এ দাঁড়িয়ে আছি। দেন তারপরে তোমাদেরকে যেতে হবে আরেকটু অ্যাডভান্স লেভেলে, কারণ তোমাদেরকে 100%-এ পৌঁছাতে হবে জিরো টু হিরো হতে গেলে। যদি আমি 70%-এ দাঁড়িয়ে থাকি তাহলে হবে না, আরেকটু আমাদেরকে এগোতে হবে। তাহলে অ্যাডভান্স লেভেলে কি করে পৌঁছাবো? অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে গেলে তোমাদেরকে মাল্টিপল জায়গার টেস্ট অ্যাপ্লাই করতে হবে। শুধু যে তোমরা ডাব্লিউবিসিএস প্রি অ্যান্ড মেন্সের টেস্ট যে অ্যাপ্লাই করলে, পিওয়াইকিউ দেখলেই কি হয়ে যাবে? হবে না। তার জন্য তোমাদেরকে মাল্টিপল জায়গার মাল্টিপল টেস্ট সিরিজ অ্যাপ্লাই করতে হবে। কি করে অ্যাপ্লাই করবে? কোন কোন টেস্ট সিরিজ অ্যাপ্লাই করবে? এসএসসি সিজিএল করতে পারো, সিএইচএসএল করতে পারো, আরআরবি রেল করতে পারো, পিএসসির যে আমাদের মিসলেনিয়াস হয় সেই মিসলেনিয়াস করতে পারো, এসএসসি এমটিএস করতে পারো। এবং এগুলো করা হয়ে গেলে, স্টেট গভর্নমেন্টের করা হয়ে গেলে, যদি কেউ মনে করো তাহলে ইউপিএসসি সিএসইও করতে পারো। তাহলে তোমরা সমস্ত টেস্টটা কোথায় পাবে? সমস্ত টেস্টটা পাবে হচ্ছে আমারই একটা, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম, আমারই একটা নিজস্ব টেস্ট পোর্টাল আছে, আমি যেখানে খুব কম রেমুনারেশনে টেস্ট আপলোড করে দিয়েছি, লাইক 199, 299, ইভেন তারপরেও ডিসকাউন্ট কুপন আছে। তোমরা চাইলেই সেখানে গিয়ে ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। তো সেই ওয়েবসাইটে যাও, test.vidyapit.org.in, এই ওয়েবসাইটটায় যাও, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করো, ডেসক্রিপশন বক্স থেকে টেস্টটা দেখো, টেস্টটা দেখে তোমরা টেস্টটাকে অ্যাভেল করো। যার কোথাও কোনো সমস্যা হচ্ছে রিগার্ডিং প্রাইস, কোনো কিছু, ওপরে আমার নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে, আমাকে জানাও। আমাকে না জানালে আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না। তারপর চলে আসি রিভিশনে। কি করে এতবার রিভিশন দেবো? 7 বার তো বলে দিলাম আমি, কি করে দেবো?
একটা ছোট্ট জিনিস বলি, একবার তো একটা স্টাডি পড়তে আমাদের সময় লাগলো, মানে আমি একটা বই একবার পড়লাম, একবার আমার স্টাডি হলো, 3 দিনের মাথায় সেটাকে একবার রিভাইজ করব, 7 দিনের মাথায় আমি আরেকবার রিভাইজ করব, 15 দিনের মাথায় আমি আরেকবার রিভাইজ করব, 30 দিনের মাথায় আমি আরেকবার রিভাইজ করব। এই সাইকেলটা না চলতেই থাকবে, চলতেই থাকবে, সাইমেলটেনিয়াসলি সাইক্লিক ওয়েতে এটা চলতে থাকবে। এটা আরো ভালো যখন তোমরা করবে, তখন সেরকম ভাবে অ্যাডজাস্টমেন্টটা তোমরা ভালো বুঝতে পারবে। এটা অ্যাজ এ জাস্ট এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়েছি, 3, 7, 15, 30। তাহলে আমার তো এখানে অলরেডি 4 বার হয়েই গেল। আর একবার আমরা বেসিকটা পড়ছি, একবার 5 বার তো এখানেই রিভিশন হয়ে গেল। পরীক্ষার হলে বা পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন লাস্ট ফেজ অফ প্রিপারেশন চলবে, তখন 2 বার হয়ে যাবে। 7 বার রিভিশন দেওয়া কোনো ব্যাপার, কোনো ব্যাপারই নয়। যদি কেউ দিতে চাও, না তো এক্সকিউজ দেবে যে হচ্ছে না স্যার, পারছি না, 2 বার পড়েছি, একবার পড়েছি। তো এরকম আমি কেন তোমাদেরকে বলছি, আমি যাদের কথা বললাম তোমাদেরকে, যারা ব্যাংকে চাকরি পেয়েছে, যারা ব্যাংকে চাকরি করছে, যারা কেউ মানে ওইখানেই একজন খুবই আমার পরিচিত, যাকে আমি নিজে গাইড করেছি, আমি পড়িয়েছি, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যে স্ট্র্যাটেজিটা দিয়েছি বা যেরকম ভাবে গাইড করেছি, যেরকম ভাবে শুনেছি আমি, তো জিনিসটা হয়, করা যায়, করতে পারা যায়। না করা অবধি তোমরা বুঝতে পারবে না, করতে হবে জিনিসটাকে বোঝার জন্য। তারপর তারপর আমরা কি দেখব? তারপর দেখব আমরা যে এই নাম্বারগুলো দেখছি বা স্ট্র্যাটেজিগুলো দেখছি, কি করে পাবো, কি করে হবে জিনিসটা। তাহলে আমাদের একটা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজির ব্রেকআপ লাগবে। আমরা তো নয় পড়লাম, তাহলে কোন সাবজেক্ট দিয়ে শুরু করব? সাবজেক্ট অনেকগুলো আছে, হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথস, রিজনিং। তাহলে আমরা কিভাবে শুরু করব, কিভাবে এগোবো, কিভাবে চলবে? দেখো, আমার ইউটিউব চ্যানেলে একটা ইকোনমিক্স এর ভিডিও দেওয়া আছে, যেখানে পুরো প্লে লিস্ট কমপ্লিট আছে। জাস্ট মাত্র বাজেটটা আমি আপলোড করিনি, বাজেটে এখনো কিছু ফাইন টিউনিং বাকি আছে, ওটা হয়ে গেলেই বাজেটটা আমি আপলোড করে দেবো। আর সঙ্গে আর একদিন আসবে হচ্ছে ফুল ইকোনমিক্স রিভিশন। এই দুটো ভিডিও আর ইকোনমিক্স এর বাকি আছে, বাকি বেসিক কনসেপ্টের ইকোনমিক্স এর ভিডিও আপলোড করা আছে। তোমরা যাও, ভিডিওটা দেখো, দেখে পিওয়াইকিউ করো, পিওয়াইকিউ দাও, কোথাও কোনো আটকাচ্ছে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্টের নিচে জানাও। তাহলে আমরা চলে আসি হাই ফোকাস এরিয়া, যেখানে আমরা স্কোর বেশি করতে পারবো। প্রথমেই দেখবো আমরা হিস্ট্রি। অনেকেরই হিস্ট্রি পড়তে ভালো লাগে, অনেকেরই হিস্ট্রি পড়তে ভালো লাগে না। ইনস্পাইট অফ ভালো লাগা অ্যান্ড খারাপ লাগা, হিস্ট্রি আমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষাতে প্রিলিমসে হিস্ট্রি 50টা নাম্বার মার্কস ক্যারি করছে। কিভাবে 50 নাম্বার? মডার্ন হিস্ট্রিতে 25 নাম্বার, অ্যানশিয়েন্ট মিডিয়েভেল মিলিয়ে 25 নাম্বার, আর অ্যানশিয়েন্ট মিডিয়েভেলের মধ্যেও কিছুটা কালচার ঢুকিয়ে দিয়ে ওটা 25 নাম্বার ওরা করে দিচ্ছে এখন। তাহলে যে একটা পার্টিকুলার সাবজেক্টে 50 নাম্বার ক্যারি করছে, তাহলে কি আমরা সেই সাবজেক্টটাকে ইম্পর্টেন্স দেবো না? তাহলে সর্বপ্রথম গিয়ে আমরা হিস্ট্রিতে ইম্পর্টেন্স দেবো, হিস্ট্রি গল্পের মতন করে পড়বো। আমি খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসতে চলেছি হিস্ট্রির পার্টিকুলার স্ট্র্যাটেজি নিয়ে, হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার নিয়ে, যার জন্য তোমরা দেখে থাকবে হয়তো আমি চ্যানেলে একটা কার্টুন পিক্টোগ্রাফিক মেমোরি ডেভেলপ করার জন্য একটা কার্টুনের মাধ্যমে হিস্ট্রির কিছু কিছু ইভেন্ট নিয়ে আসছি। জাস্ট দেখো, মজার ছলে 1.5 মিনিট 2 মিনিটের ভিডিও সারাদিন পড়ার পরে একবার দেখে নাও, সালগুলো কে কি করেছিল জাস্ট ছবির মতন মনে থাকবে। এটার রেজাল্টটা তোমরা পরে বুঝতে পারবে যখন এন্টায়ারটা চলে আসবে। তারপর কি দেখবো? জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফিটা বলে, কিন্তু আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিকে ভালো করে বুঝতে গেলে ওয়ার্ল্ড জিওগ্রাফিও আমাদেরকে পড়তে হয়। তো আগে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফিটা পড়বো, ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়বো, তারপরে করবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিছু কিছু সিলেক্টিভ পার্ট। ঠিক আছে? রইলো তারপর হচ্ছে পলিটি। আমরা সবাই পলিটি পড়তে ভালোবাসি, পলিটি পড়ি, পলিটি নিয়ে আমাদের অনেক আগ্রহ আছে, ইন্টারেস্টিং সাবজেক্ট পলিটি। তারপর ইকোনমিক্স, ইকোনমিক্স খুবই ইজি সাবজেক্ট, একদম কনসেপচুয়াল বেসিক সাবজেক্ট, আন্ডারস্ট্যান্ডিং এর সাবজেক্ট, নিত্যদিন আমাদের যেরকম ভাবে কাজে লাগে। তারপর রইলো বাকি সায়েন্স, তারপর রইলো বাকি ইংলিশ। এইখানে একটা মেজর রোল প্লে করে ইংলিশ আমাদের স্কোর করার জন্য। আমরা যদি ইংলিশের সিলেবাসটাকে ভালো করে ডিকোড করতে পারি, তাহলে আমরা জানতে পারবো ইংলিশে কি করে আমরা আরো নাম্বার পেয়ে যাব। চলো তাহলে সেটা দেখে নিই। ইংলিশে আমাদের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। গ্রামার পার্টের মধ্যে আমাদের যেটা করতে হয়, একটু বেশি জোর দিতে হয়, যেখানে আমরা খুব কমন জিনিসগুলো পেয়ে যাই।
যেখান থেকে আমরা স্কোরটাকে নিয়ে আসতে পারি। কিভাবে? ভার্ব, টেন্স, ভয়েস, ন্যারেশন, নাউন, প্রোনাউন, কনজাংশন, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো আমরা ছোট থেকে করে এসেছি। দীর্ঘদিন যারা প্র্যাকটিস করনি, অনেক বছর আগে পাস আউট হয়েছো, প্র্যাকটিস না করার জন্য ভুলে গেছো, তারা এই পার্টটা থেকে শুরু করো। তারপর তোমরা যাবে হচ্ছে ভোকাবুলারিতে, যেখানে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, ওইগুলোকে দেখবে। ওইগুলোকে দেখে আস্তে আস্তে এগোবে। এর পরও আর একটা যে স্কোরিং পার্ট থাকে, সেটা হচ্ছে ম্যাথস আর রিজনিং। আমি তোমাদেরকে একেবারে হাইলাইট করে দেখাতে পারি, বলতে পারি যে এই 10টা চ্যাপ্টার ম্যাথসের, 10টা চ্যাপ্টার রিজনিং এর যদি করে নাও, তোমাদের আর কোনো প্রিলিমসের চিন্তাই করতে হবে না। সব থেকে বেশি স্কোরিং জায়গা, সব থেকে বেশি সিকিওর জায়গা, কারণ তুমি পারলে মার্কস। কোনো ভাবার চিন্তা নেই, মুখস্থ করার চিন্তা নেই, জাস্ট প্র্যাকটিস। ডেলি 2 ঘন্টা করে প্র্যাকটিস, ডেলি 1 ঘন্টা করে প্র্যাকটিস। 2 ঘন্টা করে ম্যাথস প্র্যাকটিস করলে, 1 ঘন্টা করে রিজনিং প্র্যাকটিস করলে। আর অল্টারনেট ডেতে একদিন ইংলিশ, একদিন রিজনিং, একদিন ইংলিশ, একদিন রিজনিং, এভরি অল্টারনেটিভ ডেতে এরকম ভাবে করতে থাকলে। রিজনিং এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো আমি সিরিয়াল করেছি, দেখো। ব্লাড রিলেশন, ডাইরেকশন, সিরিজ, অর্ডার সিস্টেম, ভেন ডায়াগ্রাম, র্যাঙ্কিং, ক্লক, ক্যালেন্ডার, কোডিং ডিকোডিং, ডাইস অ্যান্ড কিউব। ব্যাস, এমন কিচ্ছু নেই। খুব ইজি, খুব সহজ সাবজেক্ট। প্র্যাকটিস করা স্টার্ট করো। কোথাও কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি তোমাদেরকে চেষ্টা করব আমার সাধ্য মতন হেল্প করার। তারপর কি আছে? তারপর নাম্বার সিস্টেম, ম্যাথসের পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, 10 পাইপ সিস্টেম, পার্টনারশিপ, টাইম অ্যান্ড ডিস্টেন্স। ব্যাস, এই 10টা টপিককে মাস্টারি করে নাও। তোমার ম্যাথস আর রিজনিং ফর প্রি অ্যান্ড মেন্স শর্টেড। আর কোনো চিন্তাই করতে হবে না। তারপর রইলো আমাদের মোস্ট একটা নেগলেক্টেড পার্ট, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কেউ পড়ি না, কেউ পড়তে ভালোবাসি না, পড়তে চাইও না, কিন্তু এটা থেকেও তো পরীক্ষা কোশ্চেন করবে, পড়তে তো হবেই। কারেন্ট অ্যাফেয়ার্সকে যদি যারা পড়তে চাইছো, তারা একবার এটাকে দেখো। দেখে, আমি তোমাদেরকে আগেও বললাম, টেস্ট সিরিজের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা test.vidyapeeth.org.in এ যাও, গিয়ে ওখানে ডেলি নিউজ অ্যানালিসিস আর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকে, গিয়ে দেখো, পড়ো। ওখানে ফ্রিতে কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইজ দেওয়া থাকে, কুইজটা অ্যাটেম্প করে নিজের অ্যাকিউরেসি লেভেল টেস্ট করো। এটা তো আমি ফ্রিতে তোমাদের জন্য অ্যাভেল করে রেখেছি। ওর জন্য কোনো তোমাদেরকে পে করতে হবে না, জাস্ট যাবে, গিয়ে লগ ইন করে দেখবে, ব্যাস। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি কি আমরা দেখতে হবে আমাদেরকে? অ্যাপয়েন্টমেন্টস, অ্যাওয়ার্ডস, ন্যাশনাল ইস্যুস, ইকোনমিক্স কিছুটা, সামিটস, ব্যাংকিং এর নিউজ কিছুটা, ডেটস অ্যান্ড থিমস, স্পোর্টস অ্যান্ড অবজারভারিজ। এরকম ভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখতে দেখতে যখন এগোবো, যখন টেস্ট দেবো আর দেখবো, দেখবে আস্তে আস্তে আমাদের একটা বেস তৈরি হয়ে গেছে। এত কিছু বলার পরে আমি তোমাদেরকে কিভাবে হেল্প করব? শুধু কি স্ট্র্যাটেজি ভিডিও বানাবো? না, আমার একটা এখানে পার্ট আছে, যে পার্টটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলতে চলেছি। স্টে টিউন ফর দ্যাট পার্ট। তোমরা চ্যানেলটায় যুক্ত থাকো, চ্যানেলটাকে দেখো। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, তারা চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, ফলো করো। চলো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি খুব শীঘ্রই তোমাদের বাজেট আর ইকোনমিক্সের অ্যাক্টিভ রিকল সেশন পুরোটা একদিন আনতে চলেছি। চলো, সি ইউ দেন।